Good morning everyone and welcome back to my channel and to another new vlog. So kalke ar porshu to vlog banate parini karon live jedin thake na sedin khub jhamela hoy mane ki onek kaj thake ar live er porer din thake prochur orders thake oglo dispatch thake tarpore dispatch ajkeo royeche dispatch tarpore holo kar ki order karon ki live er porer din obdi order chole তো ওই জন্য লাইভ করাটা খুব ব্লগ করাটা খুবই ঝামেলার হয়ে যায় তখন টাইম মিসম্যাচ হয়ে যায় ভিডিও নিতেই ভুলে যাই তারপরে সারাদিন পর হয়তো ব্লগটা শুরু করলাম তারপরে রাত্রে এসে দেখি জাস্ট 2-3 মিনিটসই আমি ভিডিও নিতে পেরেছি তার বেশি আর পারিনি তো এটাই হয়ে যায় প্রবলেম তো এই যে দেখো রেডি হয়ে গেছি এখন যাচ্ছি ওই বাড়ি ডিসপ্যাচ আছে প্রচুর আজকে মাও আসছে তানু আছে তানু কালকেই এসেছিল আজকে আবার চলে যাবে তো এখন ওই বাড়িতে যাচ্ছি গিয়ে তারপরে ওই ডিসপ্যাচের আমার হচ্ছে 2 to 4 হচ্ছে টাইম তো ডেলিভারি বয় আসবে এসে ওদেরকে ওকে পুরো একদম মিশাটা দিতে হবে ওগুলো তার আগে রেডি করতে হবে আমাকে মাস্টারজিকে ডাকতে হবে তারপরে প্রচুর অর্ডার্স রয়েছে ওগুলোকে দিতে হবে অনেক কাজ আছে সে চলো ব্লগটা যেমন আমি কালকেও শুরু করেছিলাম পরশু দিনও শুরু করেছিলাম কিন্তু আই কুড নট কমপ্লিট কিন্তু আজকে দেখা যাক চেষ্টা করছি পুরো ব্লগটা তোমাদের জন্য করার আর একটু মিক্স ম্যাচ হয়ে যাচ্ছে কিন্তু ট্রাই তো করছি বলো আমার সব থেকে প্রবলেম হচ্ছে আমার মাম্মাটাকে ছেড়ে যাওয়া তাই না মাম্মা ও খুব মিস করে আমাকে আমিও করি কাজ তো করতেই হবে কিছু করার নেই তাই না বাবাটা আমি দিনে যতই ব্যস্ত থাকি ওই বাড়িতে থাকি কি যেটাই করি না কেন আমি 14 বার সিসিটিভি খুলে ওকে দেখতে থাকি অ্যাকচুয়ালি যেটা হয় আর কি তো ওকে রেখে যেতে ইচ্ছে করে না কিন্তু ওকে নিয়েও তো আমি যেতে পারবো না তো ওয়েদারটা আজকেও আবার মেঘলা মেঘলা পুরো একটা ডেলিভারি যেটা নিজেদের করতে হবে কারণ কি ওনার আর্জেন্ট আছে কালকে রাত্রেও আমি যেতে পারিনি টিপটিপ বৃষ্টি পড়ছিল আর ওনার ফোনটাও রিচেবল ছিল না তো ওনাকে আজকে ডেলিভারিটা করানোর চেষ্টা আমাকে করতেই হবে এদিকে এত কাজ রয়েছে সো দেখছি কিভাবে কি করা যায় তো চলো আর টিফিন নিয়ে বেরোচ্ছি ওই বাড়িতে লাঞ্চ করে নেব কারণ লাঞ্চটা খুব গন্ডগোল হয়ে যাচ্ছে সবার কাছে বকা খাচ্ছি কারণ কি আমি খাওয়া দাওয়া ঠিক করছি না এই করছি না সেই করছি না অ্যাকচুয়ালি এই বাড়িতে রান্নাটাও তো আমি করি তো এটাই হয়ে যায় প্রবলেম তো চলো তাহলে যাওয়া যাক ওই বাড়িতে তো চলে এসেছি মার এখানটায় এবার বারান্দায় দাঁড়িয়ে আছি ওই জাস্ট নিউ স্টক ঢুকলো ওটাই ভ্যানালা ওই কাকু দিতে এসেছিলো চিনতে পারছিল না আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম প্রচণ্ড আওয়াজ ভেতরে যাই তো নতুন স্টক ইজ দেয়ার তো চলো এটা রিসিভ করি এই যে চলে এসছে নতুন স্টক এবার এটার ওপেনিং করতে হবে স্টক মেলাতে হবে তো এই যে এখন বসেছি লাঞ্চ করতে এই যে ঢ্যাঁড়স ভাজা আর প্লেট নিয়ে আর এখানে আছে হলো রুটি এটা দিদি সকালবেলা করে দিয়েছে আসার সময় তো ওটাই খাবো এখন তানুও আছে তো তানু আর আমি দুজনেই খাবো এই যে দেখো নতুন স্টক সবে যে এই বস্তাটা থেকে খালি করলাম আমি আর তানু অসাধারণ কিছু স্টক এসছে তোমরা দেখতেই পাবে এই যে এই প্যাকেট রেডি মাস্টারজির জন্য সব বুকিংয়ের সব কাগজপত্র থান আর এইটুকুই বাকি আছে এই যে এইটুকুই বাকি আছে ওই যে আরেক পুরো বস্তা চলে এসছে ওটা এখনো খোলা হয়নি এই জাস্ট বাড়ি ঢুকলাম মুখ চোখের অবস্থা দেখো আর কোথা থেকে কি ব্লগ করবো বলো আমি আমার পাশের ঘরে দিদি ওখানে পুজো ওটা এখনো যেতে পারিনি অলরেডি 10টা বাজে ঘড়িতে এই যে দেখো 9:50 বাচ্চা জানি না কি করব মানে কখন যাব আর কি তো এই জাস্ট আসলাম মারা আজকে পুরী থেকে আসবে তোমাদেরকে যেরকম বললাম মা আসবে আজকে এবার মারা তো চলে এসছে নেমেও গেছে বিকেলবেলা এবার আমার এক কাকু মানে বাবার বন্ধু আর কি যে নিয়টিয়াতে ভর্তি আছে নিয়টিয়াতে এবার মারা নিয়টিয়াতে গেছে নিয়টিয়া পৌঁছেছে অ্যারাউন্ড 6-6:30 হবে
তো এখনও নিয়জিয়াতেই আছে। এবার মারা কতক্ষণে আসবে, রান্না করবে, খাবে। তো সেই জন্য আমি আগে দিদিকে বললাম যে ভাত একটু সেদ্ধ, ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ করে দিতে, মানে করে রাখতে। এই জাস্ট আমি আসলাম, আমি টোটোতে আসলাম একটা দাদার সাথে, মানে টোটো আমাদের চেনা আর কি। তো সেই দাদার সাথে এখন আবার ওটা ওই বাড়ি পাঠালাম। তো এই হচ্ছে এখন অবধি আপডেট আমার। দেখলেই অনেক স্টক ঢুকেছে, স্টক মেলানো, স্টকের লেবেলিং করা, সব কিছু কাজ করে তারপরে মার্কেটে কিছু কাজ ছিল আমার, নিজস্ব কাজ ছিল, ওগুলো করতে গেলাম। তারপরে করে ঠোরে তারপরে এই যে বাড়ি ঢুকলাম এতক্ষণে। এখন আবার ওইখানটায় আছে, এখন জানি না কতক্ষণে যেতে পারবো, দেখছি। সো এই একটু আগে ফ্রেশ হয়ে এসে বসলাম। এবার কেন জানি খুব মাথাটা ধরে আছে, ভালো লাগছে না। তারপরে হঠাৎ মনে পড়লো যে চা খেতে ভুলে গেছি আজকে। আর আমার তানু সবারই একটু অভ্যেস আছে যে একটু ব্ল্যাক টি আর কি আমরা চিনি ছাড়াই খাই সন্ধেবেলা একটু খাওয়ার। তো আজকে সেটা খাওয়া হয়নি। তো আমি বললাম না তখন আসার পরে যে আমি বলেও ছিলাম যে আসার পরে চা খাবো, তারপরে ভুলে গেছি। আর এটা নিচে দিয়ে ঢাল, নালে পড়ে যাবে। তো এবার এখন হঠাৎ করে মনে পড়েছে চা খাইনি। তো ওই জন্য এখন কটা বাজে জানো তোমরা? 11:20। এখন আমরা একটু চা খাচ্ছি। চাটা না খেলে দিনটা কমপ্লিট হয় না। আমার সোনা বাচ্চা, এই যে আমার সোনা বাচ্চা বাড়িতে থাকে গুড বয় হয়ে, কোনো দুষ্টুমি করে না, কোনো দুষ্টুমি করে না। সোনা চিনি, সোনা চিনি, তোমাকে সবাই কত ভালোবাসি তুমি জানো মামা? সবাই কত ভালোবাসে, বলো, বলে গুল্লু কি ভালো চিনি, তাই বলে জানো, জানো। দিন পরে তোমাদের সাথে শেয়ার করি এই দুজনের খেলা। এখন তো করাই হয় না, এই রোজকার এটা হয়, বাট দেন আমার আর টাইম থাকে না এগুলো শুট করার। এই তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরেকটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি।